হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবার প্রথমে বাজার দিয়ে শুরু করলাম। তো এখানে ছিল ধনেপাতা, গাজর, টমেটো। তো টমেটোগুলো কিন্তু দেখতে একদমই কাঁচা। তো মাঝে মাঝে আমার চোখে পড়লো যে এখানে ডিম আছে, কিন্তু আসলেই না, টমেটোগুলো একদম ডিমের মতো দেখতে। তাই চোখে ভুল দেখেছিলাম। প্রথমে আমি একটা হাতে নিয়ে ভেবেছিলাম যে এটা ডিম, পরে না দেখি এটা টমেটোই, একদম ডিমের মতো কালার। আর এখানে গাজর। তো প্রতিদিন আমাদের গাজর আর আলু সমান সমান লাগে। যেমন আলু ভাজি খেতে চায় না গাজর ছাড়া। আর এইদিকে বাইং মাছ এনেছে, তো এত গুঁড়া গুঁড়া বাইং মাছ আমি কি করে যে কাটবো সেটাই চিন্তা ভাবনা করছিলাম দেখে। তো বাইং মাছের স্বাদ বেশি, কিন্তু কাটা তো ঝামেলা। তো কেউ কাটার মতো নেই, পাশে নেই, কোনো হেল্পিং হ্যান্ড নেই, নিজে একা হাতেই কাটতে হবে। তারপর আবার বাচ্চা থাকলেই তো ভালো লাগে না। তো বাচ্চারা বড় হয়ে গেলে সব কাজই করতে কোনো ব্যাপার না। তো বাচ্চা ছোট, একটু পর পর এসে ঝামেলা করে, ডাকাডাকি করে। তো এই তো ছাদে নিয়ে আসছি মাছগুলা কাটতে। তো আমার মেয়েকে দিয়েছিলাম ফোনটা ধরতে, তো এরকম নাচানাচি করতেছিল। মেয়েটা অনেক ছোট, মেয়েটাকে দিয়ে এখনো ভিডিও করানো যায় না, এখনো মোবাইল ধরতে পারে না ভালো করে। তো প্রতিদিন আমি অল্প অল্প করে মাছ কাটি। তো গতকালকে মাছ এনেছিল, এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আজকের জন্য আর আগামীকালের জন্য মাছ নিয়েছি, আবার অল্প কয়টা রেখে দিয়েছি। 1200 টাকা কেজি বাইং মাছ, আর ছোটোগুলা হচ্ছে 600 টাকা কেজি। তো আমার হাজব্যান্ড এখানে 1 কেজি নিয়ে আসছে 600 টাকা দিয়ে। আর বাড়ির সামনে প্যান্ডেল হচ্ছে, ভাগ্নির বিয়ে, পাশের বাড়ির ভাগ্নির বিয়ে। তো আমাদের বাড়ির সামনেই প্যান্ডেলটা হবে, বিয়ের প্যান্ডেলটা, এখানেই স্টেজ হবে, এখানেই সব কিছু হবে। তো এরকম বাড়ির সামনে বিয়ে খেতে খুবই আনন্দ হয়। বাঁশ দিয়ে গেট সাজানো হচ্ছে, গেট বানানো হচ্ছে, তারপর হয়তো কাপড় দিয়ে সুন্দর করে গেটটা করে নেবে। আর এইদিকে ওয়াশিং মেশিনের জামা কাপড় ধোয়া হয়ে গেছে। তো সব জামা কাপড় জট লেগে আছে। তো আমার সারাদিনের কাজ, বেশিরভাগই কাজ ছাদে ওঠা, ছাদে নামা। তো সারাদিনই বেশিরভাগই জামা কাপড় রোদ দিতে হয়, কারণ ছোট বাচ্চা, অনেক জামা কাপড় জমে যায়, 2টা বাচ্চা, তারপর আমার হাজবেন্ডের রেগুলার জামা কাপড়। আমার জামা কাপড় একদমই ধোয়া লাগে না, নিজেরটা নিজেই করে ফেলি। আর ওদের জামা কাপড় ওয়াশিং মেশিন দিয়ে ধুই। এত জামা কাপড় ধুইলে আমার ঠান্ডা একদম শেষ। তো ছাদে গেলে এখন খুবই ভালো লাগে তাপমাত্রাটা। তো মাঝে মাঝে দেখি আবার একদমই রোদ থাকে না। আর এখন তো অনেক শীত পড়েছে, এই শীতে যে বাচ্চা নিয়ে কি করে থাকছি, তো এটা নিজেই জানি। এই শীতে হয়তো বাপের বাড়িতে গেলে আরাম করে খেতে পারতাম বা শুয়ে থাকতে পারতাম, কিন্তু বাপের বাড়িতে একদমই ভালো লাগে না। নিজের বাড়িতে, শ্বশুর বাড়িতে কাজকর্ম করেও ভালো লাগে, আর বাপের বাড়িতে যতই আরামে থাকি না কেন, ওইখানে আমাকে শ্যুট করে না, জ্বর ঠান্ডা লেগে যায়। তো জ্বর ঠান্ডা থেকে সবচেয়ে খারাপ হচ্ছে কাশি। আমার বুকটা খুব ক্ষণ ক্ষণ ধন ধন করে কাঁপে, কাশি হলে অনেক কষ্ট হয়। তো একবার মন চাইলেও আর একবার মন চায় না বাপের বাড়িতে যাইতে। তো এদিকে দেখলাম যে আমার মেয়ের জামায় দাগ লেগে আছে। তো এই দাগটা উঠানো যাচ্ছে না, এটা সম্ভবত চায়ের দাগ। মেয়ে খুব চা পছন্দ করে,
আর এদিকে জামা কাপড় রোদ দিতে দিতে মাছ কাটিং করতে করতে দেখলাম যে এইখানে প্যান্ডেল হয়ে গেছে, অর্ধেক প্যান্ডেল হয়ে গেছে উপরেরটা, আর সাইডগুলা এখন নিচের সাইড বাকি আছে, আর স্টেজ বাকি আছে। গেটটা উপরে হয়ে গেছে, নিচে দিয়ে কিছু বাকি আছে। তো 2 দিন বিয়ের আমেজ লেগেই থাকবে বাড়ির সামনে, কিন্তু এই এলাকাতে গান বাজানো নিষেধ, তো কেউ গান টান বাজায় না। আর এদিকে কারেন্ট ছিল না, তো আমার শাশুড়ির থেকে আমি রান্না করে নিয়ে আসছি। তো চিংড়ি মাছ আর হচ্ছে গিয়ে বাইং মাছ একসাথে রান্না করছি, মেয়েদের জন্য চিংড়ি মাছ আর আমার হাজব্যান্ডের জন্য মাছ, বাইং মাছ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।